মোগলপুর নামে একটা গ্রাম ছিল, আর সেই গ্রামে বাস করত এক গরিব পরিবার। অবশ্য তারা প্রথম দিকে গরিব ছিল না। নবীনের চাকরিটা যাওয়ার পর থেকে তারা দুবেলা দুমুঠো খেতেও পায় না ঠিক করে। এ যেন ছিল এক দারিদ্র পরিবার। আর সেই পরিবারে তারা দুই স্বামী স্ত্রী ছিল খুবই অসুস্থ। ঔষধ কিনবারও তাদের কাছে কোনো অর্থ ছিল না। আর তার বড় মেয়ের নাম হলো রুমা, আর ছোট মেয়ের নাম মিতু। তারা দুজনে বাবা মায়ের এই অসুস্থ দেখে খুবই ভেঙে পড়ে। আজ ঘরে এক মুঠো চালও নাই, কই গিয়া টাকা আনুম কিছু বুঝতেছি না। মেয়ে দুটোর মুখে দুটো খাবার তুলে দেব সে সাধ্যও নাই। মা, তুমি চিন্তা করো না, আমি কিছু না কিছু জোগাড় করে নেব। নদীর ধারে কলসি ভরতে যাচ্ছি মা, দেখি কিছু মাছ পাই কিনা। তারপর রুমা নদীর ধারের ঘাটে যায়। রুমা কলসি ডুবাতে গিয়ে দেখে পানির নিচে কিছু একটা ঝলক। ভয় পেয়ে সে একটু পেঁচায়, তারপর সাহস করে ডুব দেয়। সে গিয়ে দেখতে পায় একটি পুরনো সোনার কলসি ঝলমল করছে। সে দেখে অবাক হয়ে যায়। সে কিছু না ভেবে পুরনো সোনার কলসিটি জল থেকে ঘরে নিয়ে আসে। এ কি রে মা, এ তো সোনার জিনিস, কোথায় পেলি তুই? সত্যি সত্যি বল, চুরি টুরি করিস নি তো? আরে না না মা, কি যে বলো তুমি, নদীর নিচে ছিল, কেউ জানে না যেন, গোপনে রাখো। মারে, আল্লাহ চাইলে গরিবের কপাল খুলে যায়, সবে আল্লাহর ইচ্ছা মা। গ্রামের এক দাপটশালী লোক কালা মির্জা, সব খবর রাখে সে। গুন্ডা টাইপ লোক, লোভী ভয়ানক। সে গোপনে চুরি করা প্ল্যান করে। গরিবরা সোনা পায় কোথা থেকে? গরিবের তো আর সোনা নয়, এই সোনার মালিক আমি হব। এই সোনা আমার। চল, আজ রাতে ওই গরিবদের বাড়িতে হানা দেব। ওই সোনা আমার চাই। তারপর কালা মির্জা ও তার দুই গুন্ডা রাতের আধারে বাড়িতে ঢুকে পড়ে এবং সোনার কলসি নিয়ে পালিয়ে যায়। রুমা আর রুমার মা কিছু বুঝে উঠতে পারে না। মা, কলসিটাই ছিল আমাদের শেষ আশা, আর তারা সেটা নিয়েও পালিয়ে গেল। পরের দিন রুমা ও তার পরিবার গ্রামে মোড়ল সাহেবের কাছে বিচার চাইতে যায়, কিন্তু কেউ মুখ খোলে না। ওই কালা নিজামরে কিছু বললে কালা নিজাম আমাদের ঘর ভেঙে দেবে। ও খুবই বদমাস একটা লোক, ওকে গ্রামের সবাই ভয় করে। রুমা অনেক দুঃখিত হয়ে পড়ে এ কথা শুনে, তবুও কিন্তু হারে না। রাতের বেলায় রুমা আর মিতা ঘুমাচ্ছে, ঠিক তখনই রুমার ঘুমে আসে এক সুন্দর মনোমুগ্ধকর পরী। আচ্ছা, তোমরা এত দুঃখিত কেন? সোনা তোমাদের কষ্ট দেখে আসছিল, লোভীরা তা নিতে পারবে না কখনোই। ভোরের বেলায় তুমি বটগাছের নিচে যাও, তুমি দেখবে সত্য ফিরে পাবে। হঠাৎ রোমার ঘুম ভেঙে যায়, আর সে সেই সব কথা ভাবতে থাকে, আর তার মাকে ও বাবাকে স্বপ্নের কথা খুলে বলে। রোমা ভোরের বেলায় রওনা দেয় সেই বট গাছের উদ্দেশ্যে।
সেখানে গিয়ে সে দেখতে পায় আগের থেকেও অনেক বড় একটা সোনার কলসি, আর তাতে লেখা আছে ন্যায় কখনো মরে না। সে কিছু না ভেবে কলসিটি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়, আর রাস্তায় যেতে যেতে দেখতে পায় কালো মির্জার ঘরে বিশাল আগুন ধরে যায়, চুরি করা সোনার কলসি গলে যায়। কালো মির্জা ভয় পেয়ে পালায়, আর কখনো গ্রামে সে ফেরে না। রুমা সেই নতুন কলসিটা মাটির নিচে পুঁতে রাখে, আর সেই জায়গায় একটা সুন্দর গাছ লাগায়। আরে মা রুমা, তুই কলসিটা রাখলি না কেন মা? ওটা রাখলে তো আমাদের জীবন পরিবর্তন হয়ে যেত। কেন রাখলি না রে মা? মা, তুমি কি এটা বুঝতে পারছো না? সোনা আমাদের জীবন বদলেছে, কিন্তু লোভে নয়। আমরা শান্তি চাই মা, শুধুই শান্তি। তাই আমাদের লোভ করা উচিত নয়। আমাদের যেটুকু আছে আমরা তাতেই সন্তুষ্ট থাকি।